তো বন্ধুরা চলে এলাম আজকের রেসিপি নিয়ে। সরষের ইলিশ রান্না করা শেখাবো আপনাদের। দেখতে থাকুন। দেখতে যেমনটা সুন্দর তেমনটা খেতে অনেকটা মজাদার। তো সরষের ইলিশ নিয়ে চলে এলাম। তো দেখুন টমেটো নিয়ে এলাম, সাথে নিয়ে এলাম কাঁচামরিচ মানে কাঁচা লঙ্কা, আরও নিয়ে এলাম নারকেল, আরও আনলাম সর্ষে, সাদা কালো দুটো মিলিয়ে দিয়েছি, সাদাও দিয়েছি কালো দিয়েছি, দুটোই দুই কালারের মিলিয়ে নিয়েছি। তো পেঁয়াজ বড় বড় থেকে দুটো পেঁয়াজও নিয়ে নিলাম। ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে, এখনও বরফ ছুটে নাই। তো ছুটে যাবে কিছুক্ষণ পর রেডি করতে করতে। তো দেখুন আজকের ইলিশ মাছের সরষের ইলিশ কড়াই নিয়ে এসেছি, সর্ষে বাটা নিয়ে চলে এসেছি, নারকেল সর্ষে বাটা একই সাথে ব্লেন্ডার করে নিয়ে চলে এলাম। তো কড়াইতে আস্তে আস্তে সব উপকরণগুলো আমি নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি সর্ষেগুলো যতটুকু প্রয়োজন ততটুকু সর্ষে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, আর চাইলে আরও কমও নিতে পারেন। তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটো কাটা দেওয়ার পর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা মাঝখানে ফেরে নিলাম, মাঝখানে ফেরে নিয়ে কাঁচা লঙ্কা দিলাম। তো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখুন 2 চা চামচ, জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চা চামচ, টেস্টি দিয়ে দিলাম অল্প সুস্বাদু হওয়ার জন্য। চাইলে আপনারা নাও দিতে পারেন, তো দিলে খাবারটা অনেকটা বেটার হয়, মজাদার হয়। তো আমি ইলিশ মাছ ছুটিয়ে নিয়ে এসেছি, তাও ঢেলে দিলাম। তেলও দিয়ে দিচ্ছি, একই সাথে তেলও ঢেলে দিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। ঠিক আপনারা এভাবে করবেন, মেখে মুখে সুন্দর করে বসিয়ে দেবেন, অনেকটা সুস্বাদু হয়। তো আমিও সব উপকরণ নেওয়ার পর এখন মেখে নিব, দেখতে থাকুন। মেখে নেওয়া তরকারিগুলো অনেকটা সুস্বাদু হয়, এতটা ঝোট ঝামেলা হয় না, একদম সহজ রান্না, সেরকম কষ্ট হয় না। তেলে ঝালে সব কিছু দেওয়ার পর মেখে মুখে নিয়ে হালকা জল দিয়ে দেব আমি। হালকা জল দিয়ে অতি সুন্দর করে গটগট করে হয়ে যাবে, পরে কোনো জল দিতে হবে না আমার। তো ঢেকে দিলাম, চুলোতে চলে এলাম। চুলোতে এসে কড়াই বসিয়ে দিলাম, আবারও ঢাকা খুলে দেখাচ্ছি আমি, দেখুন আপনারা ঠিক এভাবে করবেন। তো আবারও ঢাকা খুলে দেখাচ্ছি, অনেকটা অলরেডি গড়গড় করছে, ধোঁয়া উঠছে, তাই একটু ঘোল দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে। তো দেখুন অলরেডি হয়ে গেছে আমার সরষের ইলিশ। আমি নিয়ে চলে এলাম পরিবেশন করার জন্য। আপনারাও ঠিক এভাবে রান্না করবেন, অনেকগুলো ভাত খাওয়া যায়। সামান্য এই সরষের ইলিশ দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়, খেতে অনেকটা মজাদার। তো আপনারা এভাবে করবেন। বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। এ হলো আমার আজকের রেসিপি। গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন।